পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু। অভিযোগের তীর সোজা বাবা এবং সৎ মার বিরুদ্ধে। ঘটনা পশ্চিমবঙ্গের আলিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বাবা এবং সৎ মাকে চোটপেটা করলো স্থানীয়রা। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে গোপাল শীল। গোপাল, আজ সকালেও আমরা একটা খবর করছিলাম যেখানে একটি নাবালিকা মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছিল এবং অভিযোগের তীর রয়েছে দিদা এবং তার দাদুর বিরুদ্ধে। এবার আরো একটি খবর উঠে এসেছে আলিপুর থেকে, যেখানে অভিযোগ রয়েছে যে বাবা এবং সৎ মা তারা মিলেই সেই শিশুটিকে মেরেছে, এমনটাই অভিযোগ। কি ঘটছে পশ্চিমবঙ্গে? কি মর্মান্তিক অবস্থ খবর কিন্তু ইতিমধ্যে ভেসে আসছে এই বাংলার সব থেকে আরো একটি মর্মান্তিক ঘটনা তুমি যেটা বললে, দাদু দিদিমা মেরেছে তার নাতনিকে, যেমন ঘটনা আজ এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা বা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তারপরে বাবা কিনা তার সৎ মায়ের সঙ্গে যুক্তি করে, আবার সৎ মা হচ্ছে তার নিজের মাসি, অর্থাৎ যাকে খুন করা হলো, সেই কিশোরীকে 11 বছরের একটি মেয়েকে আলমারির ভেতরে ঝুলিয়ে দিল। এমন একটা ঘটনা যেটা বিশ্বাস করতেও কষ্ট লাগে। কি করে সম্ভব হচ্ছে? তবু তোমাকে বলে রাখবো, এটা কার ভাগ্নি? এটা হচ্ছে সঞ্জয় ঘোষের ভাগ্নি। অর্থাৎ সঞ্জয়, তুমি জেনে থাকবে আরজিকর কাণ্ডের যে সঞ্জয় রয়েছে, সঞ্জয়ের ভাগ্নির ঘটনা। অর্থাৎ সঞ্জয়ের বড় দিদির মেয়ে, বড় দিদির মৃত্যুর পরে যখন ওই ছোট্ট নাবালিকা, তখন তার মাসি তার দায়িত্বভার গ্রহণ করে এবং দাদাবাবুর সঙ্গে থেকে দায়িত্ব গ্রহণ করতে করতে তাকে বিবাহ পর্যন্ত করে। তারপর থেকেই অমানসিক অত্যাচার চলতে থাকে এই নাবালিকার উপরে। শেষ পর্যন্ত কিনা তার মৃত্যু হলো। বাবাও মারলো, মাও মারলো বলতে পারো, সৎ মা বা মাসি মেরে দিল। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ ওই ঘটনায় ওখানে চলে আসে, বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। যখন দেখা যাচ্ছে ওর বাবা এবং তার যে মাসি বা মাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন কিন্তু বিক্ষোভকারীরা কেউ জুতো, কেউ ঝাঁটা নিয়ে মারধর শুরু করে। এমনকি চুলের মুঠি দিয়ে, তুমি দেখেছো যেখানে রয়েছে তার বাবার পরনে গোলায় রয়েছে উত্তরীয়, অর্থাৎ কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তি করার জন্য। এটা কেন? এটা হচ্ছে তার মাকে যে বাৎসরিক করছিল সেই সময়কার ঘটনা। তখনই কিন্তু তার সেই সময় প্রচন্ডবার মারা হয়, মারের অজ্ঞান হয়ে পর্যন্ত পড়ে। তার বাবা শেষ পর্যন্ত পুলিশ তুলে নিয়ে চলে যায়। দুজনকে গ্রেপ্তার করেছে, মা এবং তার বাবাকে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ অভিযোগের তীর কিন্তু রয়েছে মা বাবার বিরুদ্ধে এবং তাদের দুজনকেই পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আশপাশের লোকজন অর্থাৎ পাড়া প্রতিবেশীরা বলছে প্রতিনিয়তই নাকি এই মেয়েটির উপর শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার চালাতো বাবা এবং তার সৎ মা, যা সম্পর্কে তার মাসি হয়। কারণ তার মার আজ থেকে বেশ কয়েক বছর আগে মৃত্যু হয় এবং সেই মাসির সাথে তার বাবার প্রেম আরো অনেকটাই ঘনিষ্ঠ হয়ে যায়। তারপরেই বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় এবং সেই শিশুটিকে নির্যাতন করা হয় শারীরিক এবং মানসিক ভাবে। তবে অবশেষে একটি আলমারিতে ঝুলন্ত অবস্থায় রহস্যজনক ভাবে এই ছোট্ট মেয়েটির দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পাড়া প্রতিবেশীরা জুতো পেটা করেছে সেই সৎ মা এবং বাবাকে, পুলিশের হাতে তারা তুলে দিয়েছে। এখন দেখার বিষয় তদন্তে তারা দুজন কি বক্তব্য রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।